এমনি এমনি এ বাড়িতে যে কারোর পুজো করা যাবে না। বন্ধ করো এই পুজো। এই দেবী পৌলমীকে তো আমি আগে কোথাও দেখিনি। আপনারা যে যান নিজের দেবীর পুজো করুন না। আর তৃষ্ণা যখন বলেছে যে দেবী পৌলমীর পুজো করতে চান তাহলে করতে দিন। কি প্রবলেম আপনাদের? এবার আপনারা যে যার নিজের দেবীর পূজা শুরু করুন। এবার আপনি আরতি করুন মায়ের। এই নিন। ঠাকুরমশাই, আগে একটু প্রসাদটা দিয়ে দিই, তারপর আরতি করব। দিন ঠাকুরমশাই। নারায়ণ নারায়ণ, এ কি মাতা? এটা তো অনর্থ হলো মাতা, অনর্থ। এবার তো দেবী পৌলমীর মন্দির স্থাপনও হয়ে গেল আপনারই সামনে, তাও ওই সন্দেহজনক কন্যা তৃষ্ণার দ্বারা। অর্থাৎ মাতা, আপনার আশঙ্কা সত্য প্রমাণিত হলো। মাতা, এর আগে দেবী পৌলমী আপনার বিরুদ্ধে কোনো পরিকল্পনা করে আমাদের তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি এই বিষয়কে দেবসভায় তুলতে হবে। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, যদি দেবী পৌলমী নিজের কাজে সফল হন তাহলে পৃথিবী লোকে সৎকর্মের বিনাশ হয়ে যাবে। মা, কোনো অঘটন ঘটে যাওয়ার আগে আমাদের দেবসভায় এই বিষয়টি অবিলম্বে জানানো উচিত। হ্যাঁ মা, তাড়াতাড়ি, অতি শীঘ্র। কত কিছু ভেবেছিলাম আমি, কিন্তু সব শেষ হয়ে গেল। আর্য মিশ্র, আপনি বাবা হতে চলেছেন? আরে আমি বাবা, আমি বাবা হতে চলেছি। আমার বাচ্চাটা আমার সাথে দেখা না করেই চলে গেল। আমি সত্যি একটা বিরাট অপরাধ করলাম। আমার জন্য আজকে কত কষ্ট পাচ্ছেন আর্য স্যার। এই বাড়িতে থাকছো তার মানে এই নয় যে তুমি অন্যের জীবনে নাক গলাতে পারো। কতক্ষণ এরকম আপসেট হয়ে থাকবে আর্য? যা হবার তা তো হয়ে গেছে,
সে তো আর ফিরে আসবে না, কিন্তু দেখো খুব তাড়াতাড়ি আবার এই বাড়িতে আধো বুলি শোনা যাবে। না তৃষ্ণা, সব শেষ হয়ে গেছে, আর এরকম কিচ্ছু হবে না। একটা দরজা যদি বন্ধ হয় তাহলে অন্য দরজাও খুলে যায়। একবার সন্তোষী বাড়ি থেকে চলে যাক, তাহলে সবকিছু ভালো হবে। আর এনাফ ইজ এনাফ, কতদিন আর এভাবে বসে থাকবে? যাও, গিয়ে দুটো টেনিস র্যাকেট নিয়ে এসো। তুমি একদম নিজের ফিটনেসের দিকে নজর দিচ্ছ না। কাল থেকে নিজের হেলথ আর ফিটনেসের উপর নজর দেবে। যদি হেলদি থাকো, ফিট থাকো, তাহলে মনেও আনন্দ থাকবে। চলো ওঠো, গেট আপ, গেট আপ, গেট আপ, গেট আপ। ওকে ওকে। সন্তোষী, এবার দেখো আর্য আমার হবে। আমার সন্তানের সাথে আমি যা করেছি তার জন্য তোমার কাছে ক্ষমাও চাইতে পারবো না মা। আমার সাথে এখন যা কিছু হচ্ছে আমি জানি এইসব সেই পাপেরই শাস্তি। সন্তোষীর বাস্তব সম্পর্কে কোনো বোধই নেই। যে অপরাধ ও করেইনি তার জন্য ও নিজেকে অপরাধী বলে মনে করছে। যদি তাড়াতাড়ি ওর মন থেকে এই শঙ্কা দূর না করা হয় তাহলে ও সেই বয়স্ক মানুষের পরিকল্পিত কাজ কখনোই করতে পারবে না। মা, আমি আপনার কথার অর্থ বুঝতে পেরেছি। আমি কিছু করছি। দেখো, আর্য যে কোনো মুহূর্তে আসতে পারে, আর ও এলেই তোমাকে কি করতে হবে মনে আছে তো? হ্যাঁ ম্যাম। আরে ও এসে গেছে, যাও তাড়াতাড়ি যাও। আরে হঠাৎ করে পাওয়ার কাট কেন হয়ে গেল? বাইরে তো লাইট আছে, তাহলে বাড়ির ভিতরে এত ক্যান্ডেল জ্বলছে কেন? পুষ্পা, আরে বনমালী কাকা। আর্য চিৎকার করছে। আর্য স্যার পুষ্পাদিকে এভাবে ডাকছে কেন? এসব কি? আজ তোমার বার্থডে নাকি? ইয়া, তাই আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। আর এরপর আরো বেশি স্পেশাল কিছু হতে চলেছে। কিরকম? আমি অনেক দিন ধরেই দেখছি যে তুমি খুব আপসেট হয়ে আছো, বাট আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ লাইক দিস। আই ওয়ান্ট টু সি ইউ স্মাইল। আমি তোমার ঠোঁটের সেই হাসি আবার ফিরিয়ে আনতে চাই। আমি জানি তোমার মনে কোথাও না কোথাও আমার জন্য সফট কর্নার আছে। ইনফ্যাক্ট আই লাইক ইউ টু আর্য।
আমি তোমাকে সবসময় সুখী দেখতে চাই আর্য, তোমার সাথে বাঁচতে চাই। আই লাভ ইউ। যদি তুমি কিছু না বলো, আমি সেটাই হ্যাঁ ধরবো। তৃষ্ণা, এসব কি? আমি তোমাকে অন্তত এটুকু চিনেছি যে তোমার মনের কথা শুনতে পাবো, কিন্তু আমি জানি তুমি বলতে পারবে না, তাই আমি বলে দিচ্ছি, উইল ইউ ম্যারি মি? তৃষ্ণা, তুমি খুব ভালো করে জানো যে আমার কিন্তু এখনো ডিভোর্স হয়নি। কোর্টে আমার কেস চলছে, আর এমনিতেও আমার জীবনে এখন অনেক অনেক টেনশন আছে সন্তোষীকে নিয়ে। আই থিঙ্ক আই নিড মোর টাইম। আমি জানি আর্য, তুমি এই মুহূর্তে রেডি নও, বাট আই এম রেডি। আর তাছাড়াও মাত্র 6 মাসেরই তো ব্যাপার, আর 6 মাস তো কিছুই না। আমি তোমার জন্য 6 বছরও ওয়েট করতে রাজি আছি। আর যখনই তোমার মনে হবে যে তুমি রিলেশনশিপে খুশি নও, এটা তো শুধুমাত্র একটা আংটি, এটা তখন খুলে ফেলে দিও। কিন্তু আমি জানি যে আমার প্রেম তুমি ভালোবেসে সামলে রাখবে। অ্যান্ড আই প্রমিস, তোমার সাথে যা কিছু হয়েছে তা ভোলানোর জন্য আমি তোমাকে সাহায্য করব।
আরে মা, এ কি করছো তুমি? হ্যাঁ, ব্যাস 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 ব্যাস, এরকম কান্নাকাটি করো না। এসব করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। সন্তোষী, ভগবান তোমার পরীক্ষা নিচ্ছে। কাকা তুমি ওনাকে বলো উনি যেন আর 6 মাসের অপেক্ষা না করেন। আমি এখান থেকে চলে যাচ্ছি, উনি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে নিন। আরে না মা, এরকম কিচ্ছু হবে না, আমি এরকম হতে দেব না। উনি আমার সামনে আংটি পরে নিলেন, তারপরও আর আপনি বলছেন কিচ্ছু হবে না। দেখো মা, আদালত আমাদের 6 মাসের সময় দিয়েছে মা, তার মধ্যে অনেক কিছু হতে পারে, আমার কথা বিশ্বাস করো। আর কিচ্ছু হতে পারে না। যে বিশ্বাসের কথা তুমি বলছো কাকা, সেটা আর্য স্যার অনেকদিন আগে ভেঙে ফেলেছেন। আর তাছাড়া আমি মা। কাঁদছি বা কেন? সবকিছু তো শেষ হয়ে গেছে আমাদের মধ্যে, মা তাহলে ভাবে কান্নাকাটি করার কি মানে? দেখো মা, আর্য তোমার স্মৃতিতে সিঁদুর পড়িয়েছে, ও তো তোমাকে বিয়ে করেছে। এখন ও যদি এটা ভুলে যেতে পারে, তাহলে তৃষ্ণার আংটির কথা ভুলতে ওর কত সময় লাগবে? ভেঙে পড়ো না। এই নাও মা, এই নাও, চোখ মোছো, জল খাও, আর মা ভরসা রাখো। মা, চোখের জল ফেলে পৃথিবীতে কোনো সমস্যার সমাধান হয়নি। ধৈর্য ধরো মা, ধৈর্য। আমি তোমাকে সবসময় সুখী দেখতে চাই আর্য, তোমার সাথে বাঁচতে চাই। আই লাভ ইউ। আর্য, আই নো তুমি এটাই ভাবছো তাই না, যে সন্তোষ এই বাড়িতে 6 মাস থাকবে, তাই সবকিছু কিভাবে ম্যানেজ হবে? ডোন্ট ওয়ারি, ও 6 মাস তো দূর, 6 দিনও থাকবে না। আমি কি করে তোমাকে বোঝাই যে এটা শুধু সন্তোষীর ব্যাপার না। অ্যাকচুয়ালি আমি এখন কোনো নতুন রিলেশনের জন্য তৈরি নই।